এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা জানবো স্ট্রিং কি এবং পাইথনে স্ট্রিং কিভাবে ক্যালকুলেট করতে হয় বা এর যোগ করতে হয়, এটা সম্পর্কে আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। স্ট্রিং ইন পাইথন। সো প্রথমে যদি আমরা স্ট্রিং এর ডেফিনেশনটা দেখে নিই, তাহলে বলছে টেক্সট অর অ্যালফাবেট দ্যাট এনক্লোজ ইন কোটস, অর্থাৎ কোনো লেটার বা কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে আমরা যদি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখে দেই এবং সেটাকে যদি প্রিন্ট করি, তাহলেই আমরা স্ট্রিং পাবো। আর এই স্ট্রিং এর সুবিধা কি? স্ট্রিং এর সুবিধা হচ্ছে এই ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই লিখবো না কেন তাই হুবহু প্রিন্ট হয়ে আসবে। এর মধ্যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে নাম্বার ইউজ করা যাবে না বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আমরা ডাবল কোটেশনের মধ্যে যাই রাখবো তাই একটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। তো যেমনটা আমরা জানলাম যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যাই রাখবো তাই হচ্ছে স্ট্রিং। সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেব s1 নামে। s1 এর মধ্যে আমরা রাখবো একটা স্ট্রিংকে, সাপোজ আই অ্যাম সুজয় রয়। সো এই সেন্টেন্সটা কিন্তু একটা স্ট্রিং। এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেখি, প্রিন্ট s1 এন্ড কারেন্ট ফাইলে রেখে যদি আমি এটাকে রান করি, তাহলে আই এম সুজয় রায় হুবহু প্রিন্ট হয়ে আসতেছে। এখন আমরা কি এটাকে ডাবল কোটেশনে লিখতে পারি? অন্য কোনো কোটেশন ইউজ করতে পারি না? অবশ্যই করতে পারি। আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এক্ষেত্রে দুই পাশেই সিঙ্গেল কোটেশন দিতে হবে, তাহলে আমাদের প্রিন্ট হয়ে আসবে আই এম সুজয় রায়। ইয়েস, আই এম সুজয় রায় প্রিন্ট হয়ে এসেছে। আমরা আরেকটা ফরম্যাট জানি, সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এই ক্ষেত্রে আমরা 3টে ডাবল কোটেশন দেব এবং মাঝখানে কোনো সেন্টেন্স দিয়ে দিতে পারি, যার ফলে এটা একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এটাকে বলা হয় ফরম্যাটেড স্ট্রিং। সো আমরা এখানে দিয়ে দিতে পারি হ্যালো এভরিওয়ান, এভরিওয়ান, দেন নেক্সট লাইনে গিয়ে আমরা লিখতে পারি আই এম সুজয় রায়। সো এটাকে যদি আমরা রান করি, তাহলে এটা কিন্তু হুবহু প্রিন্ট হয়ে আসবে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায়। আমরা চাইলে এটার টাইপটাও দেখে আসতে পারি টাইপ ফাংশন ইউজ করে। সো টাইপের মধ্যে আমরা লিখলাম, টাইপের মধ্যে s1 রাখলাম। সো এটাকে যদি প্রিন্ট করি, তাহলে ক্লাস স্ট্রিং দেখাচ্ছে, অর্থাৎ এই ফরম্যাটেড স্ট্রিংও এক ধরনের স্ট্রিং। এখন পাইথনে স্ট্রিং যোগ করে কিভাবে? আমরা পাইথনে স্ট্রিং যোগ করার পদ্ধতিটাকে বলে থাকি কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানেই হচ্ছে যোগ করা। আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি হ্যালো নামে, যেটা ডাবল কোটেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ এটা একটা স্ট্রিং। তারপর আমরা প্লাস সাইন দিয়েছি, তারপর আরেকটা স্ট্রিং দিয়েছি যেখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখেছি ওয়ার্ল্ডকে। সো আমরা এই দুটাকে যদি যোগ করি, তাহলে আমরা আউটপুট হিসেবে পাবো হ্যালো ওয়ার্ল্ড। সো এটা কিন্তু আমাদের দুটো স্ট্রিংকে যোগ করে দিচ্ছে বা স্ট্রিং দুটাকে জুড়ে দিচ্ছে। সো চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে আসি। সো এখানে আমরা একটা মাল্টিলাইন স্ট্রিং দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায়। আমরা চাইলে এটাকে দুইটা স্ট্রিং এ কনভার্ট করে সেটাকে যোগ করে দিতে পারি। সাপোজ হ্যালো এভরিওয়ান নামে একটা স্ট্রিং রাখলাম, আর আই এম সুজয় রায় নামে একটা স্ট্রিং রাখলাম, যেটার নাম দিলাম s2 ইকুয়ালস টু ডাবল কোটেশন, তারপর আই এম সুজয় রায়। এখন যদি আমরা দুইটাকে যোগ করে দেই s1 প্লাস s2 দিয়ে, তাহলে এটা কিন্তু আমাদের হুবহু একই রেজাল্ট দেবে, যেমনটা আগে দেখিয়েছিল যে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায়, একটার পর একটা এসেছে, কিন্তু এই ক্ষেত্রে আসবে একটার সাথে আরেক। আমরা যদি প্রিন্ট করি, এই যে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায় চলে এসেছে। আমরা যদি চাই তাহলে এখানে একটা স্পেস দিয়ে
ফুল স্টপ আর একটা স্পেস দিয়ে সেপারেট করে দিতে পারি, যাতে একটু স্পষ্টভাবে দেখা যায়। সো এটাকে যদি প্রিন্ট করি, এই যে চলে এসেছে, হ্যালো এভরিওয়ান, আই অ্যাম সুজয় রায়। সো কনক্যাটিনেট কিভাবে করে সেটাও আমরা দেখে ফেললাম। এখন আমরা জানবো কোনো স্ট্রিং এর লেন্থ কিভাবে প্রিন্ট করতে হয়, বা লেন্থ কতটুকু সেটা আমরা কিভাবে জানবো। সো লেন্থ ফাংশন নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটার কাজ কি, সেটার কাজ হচ্ছে ক্যালকুলেট করা দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, অর্থাৎ কোনো স্ট্রিং এর লেন্থ কতটুকু সেই জিনিসটা চেক করে বা প্রিন্ট করে দেয় হচ্ছে লেন্থ ফাংশনটা। তো চলুন দেখে আসি কিভাবে এটা ইউজ করতে হয়। তো এখানে কিন্তু আমরা দুটো স্ট্রিং দেখতে পাচ্ছি, এই দুটো স্ট্রিং যোগ করে হচ্ছে হলো আমাদের হ্যালো এভরিওয়ান, আই অ্যাম সুজয়। এখন চাচ্ছি আমি এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা বা স্ট্রিংটার মধ্যে কয়টা ক্যারেক্টার রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা লেন্থ ফাংশন ইউজ করতে পারি। আমরা লেন্থ দিয়ে দিতে পারি, লেন্থ দিয়ে দিলে এটা আমাদেরকে পুরোটার লেন্থ দিয়ে দেবে যে এখানে কয়টা ক্যারেক্টার আছে। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে বলে দিচ্ছে এখানে 31টা ক্যারেক্টার আছে। সাপোজ আমি জাস্ট একটা স্ট্রিং রাখছি, একটা স্ট্রিং এর মধ্যে হ্যালো এভরিওয়ান দিচ্ছি এবং স্পেসটাকেও সরিয়ে দিচ্ছি। স্পেসটাও কিন্তু কাউন্ট হয় আমাদের। সো এখানে S2 টা সরিয়ে দিচ্ছি। সো এখন এটাকে দেখি, এখানে 15টা ক্যারেক্টার আছে। সো আমরা দেখে ফেললাম যে লেন্থও কিভাবে বের করতে হয় সেটাও আমরা বের করতে পারি। সো এই ছিল আজকের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ভিডিওটাকে প্রচুর লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। থ্যাংক ইউ সো মাচ।